শাবনুরের কুকুররে আমরা বোমা মরিচ খাওয়াই দিচ্ছি আমি আর সালমান শাহ। মান্না ইজ এ বেস্ট। আম্মা জান চোখের মনি আম্মা জান ছবির ভিতরে যে আম্মা জান আপনাকে বড় সাহেব টাকা দেন, আম্মা জান ও আম্মা জান কথা কর নাকি আম্মা জান তোমারে বড় সাহেব কি জানি করছে, এ বড় সাহেব তুই আমার আম্মা জান রে কি করছস, এটা এই কিন্তু ভাই প্যাটের ছুরিটা ঘুরে দেয় ওই ছেলেটাই। আমার সবচেয়ে পপুলার ছবি হলো আম্মা জান। আম্মা জান ছবিতে সবচেয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার ওই অভিনয়টাকে খুব পছন্দ করছে। আমার যখন আমার আম্মা জানকে রেপ করে তখন যে আমি যেই কান্নার অভিনয়টা করছি, এই কারণে সবাই আমাকে খুব বলছে যে সোহেল তুমি খুব ভালো অভিনয় করো। আম্মাজান সিনেমায় তো মান্না ভাই ছিলেন। জি জি মান্না ভাইয়ের সাথে কেমন সম্পর্ক ছিল আপনার? খুবই ভালো সম্পর্ক ছিল। এমনকি মান্না ভাইয়ার এরপরে যে লাল বাদশা ছবিটা করছো না নিজের টাকার, উনি নিজে আমাকে বলছে সোহেল তুই আমার ছবির ভিতরে আমার ছোটকালের অভিনয় করবে। কি কারণে আমার যে অভিনয়টা, আমার যে ভিতর থেকে যে আমার অভিনয়টা আমি আনি, এটা বাস্তব অভিনয় তুই করতে পারো। আর আমার মান্না ভাইয়ের অভিনয় একবার শুধু বলতো, ওই একবার বললেই আমি টেক ওকে। আমি সালমান শাহ ছোটকালের অভিনয় করছি, মান্না ভাইয়া, জসিম, আলমগীর, রিয়াজ, শাকিল খান, সাকিব খান। সালমান শাহর সাথে চাচুর সাথে প্রথম ছবি করছি বিচার হবে, ওটার ভিতরে সালমান শাহর ভাতিজা থাকি আর আমার খালা থাকে হলো শাবনূর ওই ছবির ভিতরে। তারপর স্বপ্নের নায়ক ছবি করছি, স্বপ্নের নায়কের ভিতরে এটার ভিতরে আমার ডাবল পার্ট ছিলাম, কিন্তু সালমান শাহ মারা যাওয়ার কারণে আমির খানকে এই ছবিতে ঢুকায়, এই কারণে আমি আর কি সিঙ্গেল অভিনয় করছি। পরে আরেকটা ছেলেকে আর কি এই ছবির ভিতরে অভিনয় করেছি। এই দুটো ছবি করতে পারছি সালমান শাহর সাথে। সালমান শাহ খুবই ভালো ছিল, সবার সাথে মিশুক ছিল। আমি হোতাপাড়া শুটিং করার জন্য গেছি, আমরা 1.5 মাস ছিলাম বিচার হবে ছবির ভিতরে। উনি ক্রিকেট, ফুটবল পুরো একটা খেলার যত জিনিসপত্র সব নিয়ে গেছে এখানে। আমার প্রত্যেক দিন একদিন ক্রিকেট খেলতাম, একদিন ফুটবল খেলতাম, একদিন মজা করে শাবনুরের কুকুররে আমরা বোমা মরিচ খাওয়াই দিচ্ছি আমি আর সালমান শাহ। আর তো কুকুর তো লোল মূল ফালায় অস্থির অবস্থা, সেই কুকুরের শাবনুর আবার ওই এলাকারই একটা লোকের কাছে দিয়ে দিচ্ছে। এত দুষ্টামি করতো সালমান শাহ।